তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক ব্র্যান্ডের এক্সপন ওয়েনু, এটার আনবক্সিং। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ এর পরের ভিডিওটা থাকবে এই এক্সপনটির কনফিগারেশন ভিডিও। আর ভিডিও শুরুতে সবার প্রথমে আমি কিছু কথা আপনাদেরকে বলে দিতে চাই। অনেকেই জানেন, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলে তাদের জন্যেও, যে আমি বাংলাতে ভিডিও বানাচ্ছি আপনাদের কাছে সঠিক ইনফরমেশানটা তুলে দেওয়ার জন্য। তো আমি মনে করি যে আমি চেষ্টা যতটা করেছি ভবিষ্যতে এর থেকে বেটারভাবে আপনাদেরকে দেব ভিডিও বানিয়ে, এবং যেখানে আপনাদের দেখতে এবং শুনতে কোনোটাতেই সমস্যা হবে না। তার কারণ এই মুহূর্তে আমার সেই ধরনের পরিকাঠামো হয়ে ওঠেনি বন্ধুরা। তো সেই কারণে বাইরের নয়েজ আসতে পারে, এবং যেহেতু ভিডিওটা আমি যেরকমভাবে বানাচ্ছি আমি সেইভাবেই ছেড়ে দেবো, এডিট করব না। তাই তাড়াহুড়ো করে অনেক সময় অনেক কিছু বলতে গিয়ে ভুল বলে থাকি, অথবা পড়তে গিয়ে কিছু ভুল পড়ে থাকি। তো সেগুলো একটু ক্ষমা করে দেবেন। এই মুহূর্তে আপনারা পাশে থাকুন, ভবিষ্যতে বেটার কোয়ালিটির ভিডিও দেব, কথা দিচ্ছি, এবং বেটারভাবে আলোচনা করব, মানে এর থেকে গভীরে গিয়ে আলোচনা করব প্রত্যেকটা জিনিসের, এবং যাতে আপনাদের দেখতে কোনো রকম অসুবিধা না হয় সেটাও আমি খেয়াল রাখবো। এই মুহূর্তে আমার কাছে সেই ধরনের পরিকাঠামো এখনও হয়ে ওঠেনি। আপনারা পাশে থাকুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তারা, এবং অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একটা লাইক এবং কমেন্ট অবশ্যই আপনারা করতে পারেন, আমার উৎসাহ আরও বাড়বে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যাতে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সাহসটা পাই। তো আমি বলে রাখি, এই যে এক্সপন এ অথবা এর আগে যা আমি আনবক্সিং করেছি পুরোটাই আমি নিজের পয়সায় কিনে করেছি, কোনোটাই প্রথম অবস্থায় অন্যের পয়সায় করিনি। হ্যাঁ, হয়তো পরে কিছু জিনিস আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি, তার জন্য অল্প কিছু পয়সা হয়তো নিয়েছি, কারোর থেকে পুরো পয়সাই নিয়েছি। তো যাই হোক, আমার ব্যবসা নয় যদিও বা, তো আমি নিজের পয়সায় কিনে আমি আনবক্সিং ভিডিও করছি, অন্যের পয়সায় নয়। তাই অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন, এই খরচার দামটা লাইক দিয়ে একটু তুলে দিন। আর যদি এই ধরনের ইনফরমেশান ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এটা আমাজন থেকে কিনেছি, ফ্লিপকার্টেও ছিল, কিন্তু ফ্লিপকার্টে একটু দাম বেশি ছিল। এখনও আমি আনবক্সিং করিনি। আর আরও একটা জিনিস আমি ফ্লিপকার্ট থেকে না নেওয়ার কারণ হচ্ছে, ফ্লিপকার্ট অনেক প্রোডাক্টে, এটা ছোটোখাটো প্রোডাক্টে নেই যদিও বা, সিকিওর প্যাকেজ চার্জিং নামে কিছু চার্জ নিচ্ছে, কিন্তু প্যাকেজিংয়ের নামে কিচ্ছু থাকছে না, যেটাকে আমি যদি ব্যঙ্গ করে বলি তাহলে ঘন্টা থাকছে। প্যাকেজ এমনি বাক্স তুবড়ে থাকছে। আর এখন আবার নতুন নিয়ম, ওপেন বক্স ডেলিভারি। তো আমি ওপেন বক্স ডেলিভারি ওরা করবে, আমি ঠিক সেটা পছন্দ করি না। তার কারণ গাড়ির চাবি, সাইকেলের চাবি দিয়ে ওপেন বক্স করে, আমার খুব একটা পছন্দের নয়। তাই দামও কিছুটা কম ছিল আমাজনে, ফ্লিপকার্ট থেকে। এছাড়া ওপেন বক্স ডেলিভারির কারণে আমি নিয়ে নিই। তো যাই হোক, এই হচ্ছে মূল বক্তব্য আমার। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার মূল ভিডিওতে যাব, এবং আনবক্সিংয়ের পরে আরও একটা ভিডিও আমি কিছুদিন পরে দিয়ে দেবো আপনাদেরকে, এই যে এক্সপনটা কিভাবে আপনি কনফিগার করবেন। তো অনেক প্রশ্নই আমি পেয়েছি, তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর, দুটো প্রশ্ন আমার মাথায় ঘুরছে। যেমন একজন দাদাভাই আমায় বলেছিল সব ব্রডব্যান্ডের ছোট প্ল্যান নিয়ে একটা ভিডিও বানাতে, কার কী ধরনের ছোট প্ল্যান আছে, তার প্রাইস কত, সেই নিয়ে। আর একটা দাদাভাই আমাকে প্রশ্ন করেছিল, মানে অনেক প্রশ্নই করেছিল, যেগুলো আমি ভিডিওর নিচে কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি। কিছু জিনিস যেগুলো কমেন্ট করে বলা সম্ভব হয়নি, তো সেটা হচ্ছে, যেমন ধরুন এক দাদাভাই আমাকে প্রশ্ন করেছিল যে আমি পার্টিকুলারই ওয়াইফাই দিয়ে কাউকে আমার ওয়াইফাই স্পিড কমাবো কী করে, মানে ব্যান্ডউইথ কন্ট্রোল করব কী করে, কিভাবে করা যেতে পারে সেগুলো জানতে চেয়েছিল। কিন্তু ভিডিওর নিচে করেছিল, আমার কাছে সেই ধরনের পরিকাঠামো হয়ে ওঠেনি বলে আমি এখনও পর্যন্ত সেই ভিডিও বানাতে পারিনি। কিন্তু আরেক দাদাভাই আমাকে ছোট প্ল্যান নিয়ে ব্রডব্যান্ডের একটা ভিডিও বানাতে বলেছে, আমি সেটা বানিয়ে দেবো। তো যাই হোক, এখন আমি ফিকারগুলো খুলে এটার ওপরেও একটা প্লাস্টিকের স্টিকার দেওয়া রয়েছে, পুরো বাক্সটাই দেখতে পাচ্ছেন, এই জায়গায় বোঝা যাচ্ছে আশা করি, এখান থেকেও বুঝতে পারবেন, এই যে দেখুন প্লাস্টিক লাগানো আছে। তো এগুলো আমাকে খুলতে হবে, আমি এক হাত দিয়ে এক হাত দিয়ে ভিডিও বানালে অসুবিধা হবে আপনাদের। তো আমি খুলে তারপর বাক্সটা তাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা,
আমি ওপরের যে একটা প্লাস্টিক চড়ানো ছিল সেটা আমি খুলে দিয়েছি। এর আগে আমি অনেক আনবক্সিং করেছি, সেগুলো ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম বলে তখন ফ্লিপকার্ট ওপেন বক্স ডেলিভারির জন্য সেগুলো হয়ে ওঠেনি। তো ফ্লিপকার্টের এই ভুলভাল নিয়মগুলো আমার একদমই পছন্দ হয় না, যদিও বা তারা তাদের কারণ করার পিছনে অনেক কারণ হয়তো আছে, তারা বলতে পারবে। তো যাই হোক, এই যে টিপি লিঙ্কের ব্র্যান্ডিং, সাথে এজিনেট বলে একটা ব্র্যান্ডিং করা রয়েছে। এখানে দেওয়া রয়েছে 3 ইয়ার্স ওয়ারেন্টির। তো বন্ধুরা খেয়াল করবে, ওয়ারেন্টি লেখা আছে, গ্যারেন্টি নয়। তবু আপনাদের আমি বলে রাখি, এটা 1 বছরের জন্য রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয়তো কোম্পানি আপনাদের প্রোভাইড করবে সার্ভিস সেন্টার থেকে। মডেল নাম্বারটা এটা। আর আমি বলে রাখি বন্ধুরা, আমি ফ্লিপকার্ট থেকে কিনিনি, আমাজন থেকে কিনেছি। সামনেই বিগ বিলিয়ন সেল আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন রাউটার বা এক্সপন, এই ধরনের এক্সপন কিনতে চাইছেন, আমি চেষ্টা করব বিগ বিলিয়ন সেল এবং গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেলে যদি এই ধরনের রাউটার বা এক্সপন ওএনটির দাম কমে, আমি শর্ট ভিডিও অথবা বড় ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তাই জানতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঝপাত করে কিনে নিতে পারবেন, এবং সাথে বেল আইকনটাও টিপে দেবেন যাতে আমি পোস্ট করলেই আপনারা কিনে নিতে পারেন। তো এই হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মডেল নাম্বার AC1200 ওয়্যারলেস VoIP ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। পুরো কথাটার অর্থ আমি পড়ে দিলাম আপনাদেরকে। GPON/EPON এবং ডুয়েল মোড, অর্থাৎ এটা GPON নেটওয়ার্কিংয়েও চলবে, EPON নেটওয়ার্কিংয়েও চলবে। ডুয়েল মোড কথার অর্থটা হচ্ছে দুটোতেই চলবে, তাই এটাকে এক্সপন বলা হয়। ডুয়েল মোড রাউটার বলেছে। রাউটারটা দেখতে এই ধরনের, দুটো অ্যান্টেনা, 1200 Mbps হতে পারে। অনেকেই ভাববেন যে এটা আমি বলে দিই আরেকটা জিনিস, দাম নিয়েছে 3233 টাকা মতো, প্রায় 3300 টাকা মতো ধরে নিন। তো 3300 টাকা মতো দাম পড়েছে, এর থেকে কমেও হয়তো পাবেন। আমি যখনই দাম কমবে সেলে আমি আপনাদের জানিয়ে দেবো, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। অনেকেই হয়তো C6 রাউটার নিয়েছেন, কিন্তু আমি বর্তমানে যারা নিতে চাইছেন তাদেরকে বলবো, রাউটার যদি নিতে চান তাহলে অবশ্যই Wi-Fi 6-এর রাউটার নেবেন। আমি আনবক্সিং ভিডিও বানাবো কিনে, আমি এমনি ভিডিও বানিয়ে রেখেছি Wi-Fi 6-এর। তো আমি কিনলে অবশ্যই আনবক্সিং ভিডিও দেব। তো এই হচ্ছে এক্সপনটা। এবার এখান থেকে দেখে নিন, তেমন কিছুই নেই, ওই একই জিনিস। এই হচ্ছে রাউটার, ভার্সন কত, রাউটারটির সিরিয়াল নম্বর কী আছে, ম্যাক অ্যাড্রেস কী আছে, সেগুলো লেখা আছে। বাক্সের পিছনে এজিনেটের ব্র্যান্ডিং এবং লেখা আছে, দেখে নিন, ফুল গিগাবিট পোর্টস। 4টে পোর্ট আছে, এই যে 4টে পোর্ট দেখতে পাচ্ছেন, এই 4টে পোর্টই গিগাবিট। আচ্ছা, এটা যেহেতু রাউটার নয় এক্সপন, তাই আপনাদের যে লোকাল অপারেটর যে ফাইবারের কানেকশানটা দেবে, তার যে প্যাচ কর্ড, সেটা এখানে ইনপুট করতে হবে। কোনো ওয়েনু বা আলাদা করে মাধ্যম লাগবে না, ডিরেক্ট এখানেই ফাইবারটা চলে যাবে। এতে করে আপনাদের কিছুটা মেনটেনেন্স কমবে বা ইলেকট্রিকের বিলের খরচাও কিছুটা কমবে। কারণ এতদিন পর্যন্ত আপনারা এক্সপন ওএনইউ জাতীয় কিছু লাগাতেন, সেখান থেকে একটা ক্যাট 5 ক্যাট কেবল দিয়ে, মানে ক্যাট 5-এর প্যাচ কর্ড দিয়ে আপনারা রাউটার কানেক্ট করতেন। এখন সেটা এক্সপন কিনলে সেটার প্রয়োজন নেই। এবং দেখুন, রাউটারের পিছনে রিসেট বটম আছে, এটা পাওয়ারের বটম আছে যেখানে অ্যাডাপ্টারটা লাগানো হবে, এবং WPS/Wi-Fi-এর বোতামও আছে। এটা হচ্ছে পন পোর্ট, যেটার ভিতরে আমি যেরকম বললাম ফাইবারটা লাগানো হবে। এটা হচ্ছে টেলিফোনের জন্য, এই যে পোর্টটা আমি দেখিয়ে দেবো সবই রাউটারটা খুলে। এবং দেখুন, VoIP কলস বলে লেখা রয়েছে, সাপোর্ট আপ টু 8 VoIP অ্যাকাউন্ট। আপনারা চাইলে এখানে 8খানা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা রাউটারেই কলিংয়ের জন্য। এই হচ্ছে ইন্টারফেসটা, কিভাবে আপনারা এই নেটওয়ার্কিংটা তৈরি করবেন সেটার একটা ছোট্ট ভিডিও দিয়েছে। এবং এখানে রেঞ্জের ব্যাপারটাও কোম্পানি দিয়েছে, যেমন দেখে নিন 2.4 GHz হচ্ছে 1300 Mbps, মানে এটা টোটাল 1200 Mbps এই দুটো যোগ করে। এবং যদিও বা যোগ করে 1100 সামথিং হয়, 1300 হচ্ছে না, ঠিক আছে। আর এখানে 5 GHz হচ্ছে 867 Mbps-এর জন্য। এই হচ্ছে VoIP কিছু ফিচার্সগুলো আলাদা করে এখানে লেখা রয়েছে। মিমো অপশানটাও রয়েছে, অর্থাৎ
মনে হয় মুমিমোর অর্থ হচ্ছে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট, এরকম কিছু একটা হবে, আমি ভুলে গেছি। আমি বাক্সটা খুলে আপনাদের আমি বলছি। তো এই হচ্ছে, এখানেও দেখে নিন কন্টেন্ট প্যাকেজ, বাক্সের ভিতরে কি কি আছে সেটা এখানে দেওয়া রয়েছে। ভিওআইপি এক্সপন একটা দেওয়া রয়েছে, যার মডেল নাম্বারটা এইটা, পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে এবং একটা RJ45 ইথারনেট কেবল দেওয়া আছে। আর আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা, এখানেও সেম ফিচার্সগুলোই লেখা আছে। স্পেসিফিকেশান বলে লেখা রয়েছে, দুটো অ্যান্টেনা দেওয়া রয়েছে, একটা পন পোর্ট দেওয়া রয়েছে, 4টে গিগাবিট ল্যান্ড পোর্ট দেওয়া রয়েছে, সবই দেওয়া রয়েছে, ডাইমেনশান কত, চওড়ায় কত, মোটায় কত, সবই দেওয়া রয়েছে এখানে। এবার এই জায়গাটা আমি দেখাতে ভুলে গেছিলাম বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিই। এই সাইডটা তো সেম জিনিসই লেখা আছে, এখানে দেখে নিন, এখানে MRP দেওয়া রয়েছে, ওয়েট কত দেওয়া রয়েছে, ম্যানুফ্যাকচার মার্চ দেওয়া রয়েছে, মার্চ 2024-এর, RJ45 ইথারনেট কেবিল একটা দেওয়া রয়েছে, যার ডিটেলস এখানে কন্টেন্টে দেওয়া রয়েছে, সেগুলো দেওয়া রয়েছে। এই যে ওপর থেকে প্লেন যাচ্ছে, যার শব্দ আপনারা পাচ্ছেন বন্ধুরা। তো যাই হোক, ওই যে যাচ্ছে একদম মাথার ওপর থেকে গেল, খুব কাছ থেকে। তো যাই হোক, আমি সাদা চোখে দেখলাম, খুব কাছ থেকেই গেল, মানে খালি চোখে, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। তো এবার আমি বাক্সটা খুলি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কিন্তু পুরো ডিটেলস আমি আপনাদেরকে দেওয়ার জন্যই ভিডিও বড় হয়। কেটে কেটে করলে মেন পার্টগুলো আমি চাইলে তুলে দিতে পারতাম। বন্ধুরা, আমি বাক্সটা খুলতে পারছি না, খাদ্য আমি পজ করি ভিডিওটা প্রথমে। তো বন্ধুরা, বাক্স খোলার পরে এই হচ্ছে ওপরেই এক্সপন রাউটারটি, টিপি লিঙ্কের ব্র্যান্ডিং দেওয়া আছে, প্লাস্টিকে মোড়া। আমি আর দেখিয়ে দিই, আপনারা বাইরে স্টিকারে লাগানো দেখে নিয়েছেন বাক্সে কী কী হতে পারে, তবু আমি একবার বাক্স খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা ছোটোখাটো, একদম খুব একটা ভালো নয়, ঠিক আছে, কিন্তু কাজ চলে যাবে, একটা ল্যান্ড কেবল 1 মিটারের আছে এটা। আর এই হচ্ছে অ্যাডাপ্টার, যেটার পাওয়ার রেটিং আমি আপনাদের দেখিয়ে দিই। আর কিচ্ছু নেই, কোনো ওয়ারেন্টি কার্ড বা কিচ্ছু নেই বন্ধুরা এক্সপনে। রাউটারে থাকে যদিও বা, আলাদা কিছু ইউজার ম্যানুয়ালও থাকে। এই হচ্ছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের পাওয়ার রেটিং, বন্ধুরা দেখতেই পাচ্ছেন আশা করি। মেড ইন চায়না, টিপি লিঙ্ক দেওয়াই রয়েছে, মডেল নাম্বারও দেওয়া রয়েছে, এই অ্যাডাপ্টারটির মডেল নাম্বার এটা বন্ধুরা। ইনপুট 100 থেকে 240 ভোল্ট পর্যন্ত, আউটপুট 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের আছে, ঠিক আছে। এই ডিটেলসটা আপনি রাউটারের পিছনেও পেয়ে যাবেন। আমি রাউটারটা এবার খুলে দেখাই। এই হচ্ছে রাউটারটা, টিপি লিঙ্কের ব্র্যান্ডিংয়ের সাথে দুটো অ্যান্টেনা দেওয়া রয়েছে। স্টিকারে কিভাবে কনফিগারেশন করবেন, আমি কনফিগারেশন ভিডিও অবশ্যই বন্ধুরা বানাবো, পরের ভিডিওটা কনফিগারেশন ভিডিও থাকবে। ফোন থেকে দেখাও বন্ধুরা, যেহেতু আমার সেই ধরনের পরিকাঠামো এখনও হয়ে ওঠেনি। আপনারা পাশে থাকুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে। এবং দাম কমলে আমি অবশ্যই ফ্লিপকার্টে বা আমাজনে, যেখানেই দাম কমুক না কেন, আমি ছোট শর্ট ভিডিও বা বড় ভিডিও যেটাই আমার দ্বারা সম্ভব হবে আমি বলে দেবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা টিপে রাখুন, যাতে দাম কমলে সাথে সাথে আপডেটটা আপনারা পেয়ে যান এবং আপনারা ভালো জিনিসটা তুলে নিতে পারেন। তো পিছন দিকে অনেক খালি ছিদ্রও দেখা যাচ্ছে, ভিতরের বোর্ডটাও দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই দুটো হচ্ছে, এই যে এইটা হচ্ছে আপনারা ওয়াল মাউন্ট করতে পারবেন কোনো হুকের সাহায্যে দেওয়ালে, অথবা আপনারা এই যে পায়া বা লেগ টাইপের কিছু দেওয়া রয়েছে, এটা আপনি টেবিলেও বসাতে পারবেন। এই ছিদ্রগুলো দেওয়া হয়েছে যাতে আপনাদের এই ভিতরকার যে গরম হাওয়া বাইরে বেরিয়ে আসতে পারে এবং বাইরের ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ করতে পারে, কারণ সব সময় চলবে। এখানেও অল্প অল্প ছিদ্র দেওয়া রয়েছে বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন ছিদ্রগুলো, এইখানে এলইডিগুলো জ্বলে। হ্যাঁ, এই হচ্ছে পাওয়ার এলইডি, এটা হচ্ছে পনের সিগন্যাল, এটা হচ্ছে ইন্টারনেটের সিগন্যাল, এটা হচ্ছে লস ব্লিঙ্ক করলে বা রেড ইন্টারনেট না থাকলে যে রেডটা প্যাঁচ কট না লাগালে এক্সপন বা ওয়েনুতে যেরকম লাল ব্লিঙ্ক করে তার সিগন্যাল। এটা ওয়াইফাই সিগন্যাল, এটা টেলিফোনের সিগন্যাল। টেলিফোন কানেক্টেড থাকলে এই সিগন্যালটা জ্বলবে। ওয়াইফাই যেহেতু সব সময় থাকবে, আপনারা ডিসেবল করবেন না নিশ্চয়ই, যেটা ওয়াইফাই, তাহলে এটাও জ্বলবে। এটা ইন্টারনেটের সাইন, ইন্টারনেট থাকলে গ্রিন হয়ে থাকবে। এটা পনের সাইন, মাফ করবেন, পন নয়, পনের আলো না থাকলে, মানে
ফাইবার কেটে গেলে রেড ব্লিঙ্ক করবে, ঠিক আছে। আর যদি ফাইবার ঠিকঠাক থাকে তাহলে এই আলোটা ব্লিঙ্ক করবে, আর এটা পাওয়ার। এছাড়া আমি বলে দিই আপনাদের, ল্যানের জন্য কোনো আলো সামনে দেওয়া নেই, যেটা রাউটারে দেওয়া থাকে সচরাচর। এখন এইখানের আলো দেওয়া রয়েছে বন্ধুরা, এই যে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ছিদ্র, এখানে লাইট দেওয়া রয়েছে। এই লাইটগুলো ব্লিঙ্ক করবে কানেক্টেড হলে। এই যে লাইটগুলো আছে, আপনি যদি ল্যান 1-এর সাথে কানেক্টেড থাকে, কোনো এই ধরনের কেবল যদি আপনি ধরুন একটা লাগালেন এখানে আর একটা লাগালেন কম্পিউটারে বা অন্য কোনো রাউটারে বা যে কোনো জায়গায় টিভিতে, তখন এই যে আলোগুলো, এই যে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো দেওয়া রয়েছে বন্ধুরা, এখানে আলো দেওয়া আছে, লাইট দেওয়া আছে, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এই লাইটগুলো ব্লিঙ্ক করবে, যে পোর্টগুলো কানেক্টেড থাকবে তখন এই লাইটগুলো ব্লিঙ্ক করবে। দেখুন বন্ধুরা, এখানে ল্যান 1, ল্যান 2, ল্যান 3 করে 4 পর্যন্ত লেখা আছে। এই যে জিপন বলে লেখা আছে, এখানেই ফাইবারটা লাগানো হবে। এই যে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে, চেঁচাচ্ছে, এইখানে ফাইবারের যে প্যাঁচকটটা থাকে আপনাদের, সেটা এখানে লাগাতে হবে। এই যে নিচে একটা ছিদ্র মতো দেওয়া রয়েছে, এটা রিসেট বোতাম, দেখা যাচ্ছে আশা করি। আর তার উপরে আরেকটা বোতাম রয়েছে, যেটা WPS অ্যান্ড ওয়াইফাই বোতাম বলে লেখা রয়েছে। এটা পাওয়ার, যেটা এই অ্যাডাপ্টারের এই মাথাটা লাগাতে হবে, এইটা যাবে। আর এটা হচ্ছে টেলিফোন, আপনারা যদি ল্যান্ডফোন লাগান সেক্ষেত্রে এটা লাগাতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। এর পরের ভিডিওটা থাকবে এর কনফিগারেশন ভিডিওটা। আমি ফোন থেকে কিভাবে নর্মালি আপনারা কনফিগারেশন করবেন আমি সেটা বলে দেবো। এবং আপনার যদি কথার কথা বলছি, আপনারা অনেক সময় প্রোভাইডারের ওপর ভরসা করে থাকেন যে সে কখন আসবে লাগিয়ে দেবে। আপনারা যদি আপগ্রেড করাতে চান, মানে আপনার কাছে বর্তমান কোনো রাউটার আছে যেটা গিগাবাইট নয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এক্সপন নিতে পারেন, অথবা এক্সপনের থেকে একটু দাম কম হবে বন্ধুরা, সেটা হচ্ছে ওয়াইফাই 6-এর রাউটার টিপি লিঙ্কের, সেটা 1500 Mbps-এর হবে, ঠিক আছে। ওয়াইফাই 6 সাপোর্টেড টিপি লিঙ্কের ব্র্যান্ডের রাউটার আছে, আমি সেটারও আনবক্সিং করে দেখাবো খুব তাড়াতাড়ি কিনে। এটা পারচেস করেছি, আপাতত এটার খরচটা কটা দিন একটু সামলে নিই, তারপরে তো খরচ করার জন্য তো দাম তো কেউ দেবে না। তো বন্ধুরা, একটু শুধু একটা লাইক করে দিন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য। ভবিষ্যতে আমি আইওটি ডিভাইস, যেরকম আইওটি মানে ইন্টারনেট থিংসের যে ডিভাইসগুলো হয়, সেই ধরনের ডিভাইসেরও আনবক্সিং করব। আমার শুধু পরিকাঠামোটা এই মুহূর্তে ঠিকঠাক নেই, চ্যানেলটাও ঠিকঠাক মতো নয়, ছোটোখাটো একটা চ্যানেল, 550 সাবস্ক্রাইবার হয়েছে অনেক কষ্টে। তো যাই হোক, আপনারা পাশে থাকুন, আমি বানাবো এবং এর পরে আমি ভিডিও বানাবো এটার কনফিগারেশন ভিডিওটা। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই হচ্ছে আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন আমাকে, আমি যেন কোনো কিছু ভুল বলে থাকি তাহলেও আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, যেরকম আমি বলেছিলাম মি যেটা ছিল, কোথায় ছিল বাক্সে, আমি বলে দিই। এই যে মি কথাটা লেখা আছে, এটা হবে হচ্ছে মাল্টি ইউজেস, মাল্টি ইনপুট, মাল্টি আউটপুট বন্ধুরা। তো এই হচ্ছে মেন রাউটারটা। তো যাই হোক, অনেকটা ভিডিও বড় হয়ে গেছে, একটা অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি অপেক্ষা করছেন দাম কবে কমবে তাহলে কিনবেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই দাম কমবে আমি সাথে সাথে আপডেট করে দেবো। আর এই ধরনের ইনফরমেশান ভিডিও বাংলাতে সবার প্রথমে পাওয়ার জন্য তাহলেও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এটার কনফিগারেশন ভিডিও।